তো আমি ড্রেস পরে নিয়েছি, স্নান হয়ে গেছে, কিছু খাইনি, বাইরে থেকে খেয়ে নেবো। দেখি আমরা এবার যাবো হচ্ছে নিকো পার্কে। আজকে আমরা 100 টাকার যে টিকিটটা আছে ওটা কেটেছি, আমরা গিয়ে দেখবো যে আমরা কি কি অ্যাক্সেস করতে পারি। এরপর বাকিটা দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার মুখটা কালো যাচ্ছে। এখানে আমি বেরিয়ে পড়েছি নিকো পার্কের উদ্দেশ্যে, আমরা যাচ্ছি। এই দেখো আমাদের কলকাতার ঐতিহ্য সায়েন্স সিটি, আর এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। এখানে যাওয়াও একটা স্বপ্নের মতন বলতে গেলে। তো এবার আমরা এসে গেছি নিকো পার্কের গেটে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আর আমার বান্ধবী ললিতা গেছিলাম। এগুলো হচ্ছে ইকো পার্কের কী সব লেখা ছিল আমি পড়িনি। এইটা মেন ছিল হচ্ছে চার্ট ছিল একটা। ফার্স্টে আমরা অ্যাক্সেস করতে পেরেছিলাম টয় ট্রেনে, মানে যেটা ফ্রি ছিল, ওই 100 টাকার মধ্যে ইনক্লুড ছিল। টয় ট্রেনে টাইম ছিল 12টা 15, আমরা 12টা 15 অবধি বসে দেন টয় ট্রেনে চেপে এলাম। তারপরে এই ফ্যামিলি ক্যারুসেলে চাপলাম। আমার খুব 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 ইচ্ছে ছিল কোরিয়ান ড্রামাগুলো দেখার পর যে আমি এটাতে চাপবো। এটা নাইটে আরও ভালো লাগতো, বাট আমরা নাইট অবধি স্টে করতে পারতাম না বলে, মানে সন্ধ্যা অবধি। তো আমরা ততক্ষণই আমরা এনজয় ছিল। ভোরটেক্স এরকম চারদিক ঘুরছিল। তারপরে আমরা গেছিলাম মিরর মেজে, ভুলভুলিয়ার না, মানে এরকম চারদিকে মিরর রাখা আছে, কোন দিকে যাবে বুঝতে পারবে না। তারপরে এটা আমার যা ভয়, আমি ওই দূর থেকে বসে বসে দেখছিলাম, আমার ওই বন্ধুটা গেছিলো। তারপরে গেছিলাম মুন র্যাকারে। মুন র্যাকারটা আমার ভীষণ ভালো লেগেছে, ভয় লাগলেও আমার খুব ভালো লেগেছে। 2টো করে রাউন্ড হয়েছিল, তোমরা দেখো। প্রথমে এত আস্তে আস্তে যাচ্ছে, এখানটাতে উঠতে গিয়ে কত আস্তে আস্তে উঠেছে, তারপর এখান দিয়ে যে স্পিডে গেছে, আমার হৃৎপিণ্ডটা পুরো বেরিয়ে চলে এসছে। আমরা চড়ার পরে এটাতে প্রচণ্ড ভিড় হয়েছে, তার আগে আমরা একটু ফাঁকায় ফাঁকায় চড়ে নিয়েছি। তারপরে খুব ভিড় হয়েছে এটাতে। তো আফটারঅল আমার এই রাইডটা খুব ভালো লেগেছিলো, আর ফ্যামিলি ক্যারুসেলটা ভালো লেগেছিলো। আরও বাকিগুলো আছে, তোমাদের দেখাচ্ছি। এখানটাতে আমার পুরো ভয়ে ফেটে গেছিলো পুরো। তারপরে এটা ছিল হচ্ছে ক্যাটারপিলার। আমি বলছিলাম যে আমি এটাতে চড়বো না, আমার মাথা ঘুরবে। এত মারাত্মক মাথা ঘুরছে বলার মতো না, আর কন্টিনিউ ঘুরেই যাচ্ছে। তারপরে আমি আমাকে একটু ফ্লন্ট করে নিলাম, আমি সুন্দর জামা কাপড় পরে গেছি, তো দেখাবো না কেন। এটা হচ্ছে আইফেল টাওয়ারের ব্রিজ ছিল, এই আইফেল টাওয়ারটা অ্যাক্সেস করতে পারতাম আমরা, বাট গরমে আমাদের আর ইচ্ছা করেনি উঠতে। আমি একটু নেমে স্টাইল মেরে নিলাম। তারপরে এই সূর্যমুখী ফুলটা দেখে আমার খুব মনটা খুশি খুশি হয়ে গেছিলো। আমি ওই জন্য সূর্যমুখী ফুলের সাথে গিয়ে ভিডিও করে নিলাম। তারপর আমি আবার একটু স্টাইল মেরে ক্যাথ মেরে হেঁটে হেঁটে দেখাচ্ছি। চলে গেলাম প্যাডেল বোটিংয়ের দিকে। এটা আমাদের 15 রাইডসের মধ্যে ইনক্লুড ছিল। 15 মিনিটের জন্য বোটিং করতে দেবে, তো 15 মিনিটের জন্য আমরা বোটিং করছিলাম। খুব আরাম হচ্ছিলো চারদিকে, এত মানে জলের মধ্যে ছিলাম তো, ঠান্ডা ঠান্ডা লাগছিলো, ভালো লাগছিলো ওই গরমের দিনেতে। খুব কষ্ট হয়েছে গরমে ওই দিনকে নিকো পার্কে গিয়ে। আমার আর একদম গরমে যাওয়ার ইচ্ছা নেই, যদি আমরা ওয়াটার পার্ক অ্যাক্সেসই না করতে পারি। দেখি যদি আমরা যেতে পারি তো যাব। ঠান্ডা টাটা। আমাদের 100 টাকা উসুল হয়নি, তো আমরা চলে যাচ্ছি। না, হয়ে গেছে আমার হয়ে গেছে। আমি অনেক কিছু চেপে নিয়েছি, এই কিছু চাপেনি। মাথা ঘুরে যাবে, এই ঘুরে যাবে, তবু আরও অনেক কিছু, অনেকগুলো বন্ধ হয়ে আছে যেগুলো চাপা যায়। তারপর আমরা আবার চলে এসেছিলাম উই ম্যাডামে, যেটা নিকো পার্কের কাছেই ছিল। এটাতে আমি সরস্বতী পুজোতে খেয়েছিলাম প্রথম দিনকে। আজকের দিনে আমারকে ওই রোবটটা দিয়ে গেছিলো মেনুটা, যেটা আগের দিনকে হয়নি। এ দেখো ডেকোরেশনটা। আমি একটু বসে বসে ভিডিও করে নিলাম। তারপরে আমি অর্ডার করেছিলাম চিকেন থালি, তো এটাতে এই জিনিসগুলো ছিল। তারপর আজ ঘোল অর্ডার দিয়েছিলাম। আমাদের খাওয়ার পর পাতের এই অবস্থা, অর্ধেক জিনিস খেয়ে কিরম লাগলো বলো, তোমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তারপর আমরা বাড়ির রাস্তায় রওনা দিলাম, কারণ আমার এসে কাজ ছিল। হ্যালো, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পথে একটু শান্তি হলো, কারণ রোদের অতটা তেজ ছিল না। তো খাওয়া দাওয়া করার পর ভালোই মনটা হয়ে গেল, কারণ খাইনি সকাল থেকে কিছু, সবাই খালি পেটে ছিলাম। তো আজকের জন্য এইটুকুই, আমরা এনজয় করলাম। তোমরাও 30 তারিখের আগে গিয়ে পারলে এনজয় করে আসো। আশা করি 30 তারিখ অবধি আছে, আমি যতটা জানি মার্চের 30 তারিখ অবধি। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেও। টাটা।